আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতলা গ্রামে। আপনারা সবাই জানেন যে চলছে সরস্বতী পূজা। সেই সরস্বতী পূজাকে কেন্দ্র করেই ধুমধাম চারিদিকেই রাধে রাধে সংঘের উদ্যোগে সুন্দর একটা থিম তৈরি করেছে বিলতলা গ্রামের মেন রাস্তার উপর, পুরুলিয়া বাঁকুড়া রাস্তা, সেই বাঁকুড়া রাস্তার উপরেই দেখতেই পাচ্ছেন সে চিত্র দেখার মতন করেছে। এবং এই বিষয়ে আমরা অবশ্যই জানবো। যেটুকু জানলাম প্রায় 12 বছর পার হয়ে গেছে, তার 13 বছরে পা দিয়েছে এই থিম। এবং এটা কেন্দ্র করে প্রায় 3 বছর ধরে চলছে মেলা। সেই মেলাও কিন্তু মানুষের রাত্রি বাড়লেই হয়তো অনেকটাই ভিড় দেখা যাচ্ছে। আমরা সেই চিত্র তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দেখছেন সে চিত্র সরাসরি। আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতলা গ্রামে। সেখানে সুন্দরভাবে মণ্ডপ সাজিয়ে তুলেছে, দেখতেই পাচ্ছেন সেই চিত্র। চারিদিকে দোকানপাট রয়েছে এবং অনেকে একের পর এক সবাই আসছেন, মেলা দেখছেন। এবং সব ভলেন্টিয়ার, ছোটো ছোটো ভলেন্টিয়ার দেখতেই পাচ্ছেন, গ্রামের পাড়ার মেয়ে সব ছোটো ছোটো ভলেন্টিয়ার। সেই ভলেন্টিয়াররা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, যে আসছে তাকে প্রসাদ দিচ্ছে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো। তোমরা কি ভলেন্টিয়ার? তোমার কি করছো কাজ? আমাদের মণ্ডপের কাজ। মণ্ডপের কি দেখাশোনা কাজ? পুজোর সব সামগ্রী আনা, ফল কাটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবারে মা সরস্বতীর কাছে কি চাইলে? কি চাইছো? পড়াশোনার কাছে কি চাইছো? পড়াশোনা, সরস্বতীর কাছে পড়াশোনা ছাড়া আর কি চাইবো? মানে এই তো সময় একটা ফাঁকি মারার সময়, যে 3-4 দিন বইকে বন্ধ করে পুরো এনজয় করা হয়, তাই তো? তো কি আশীর্বাদ চাইছো? কি পড়াশোনার যাতে ভালো হয় নাকি? কিসে পড়ছো? আরো বড় হতে পারি। যেমন কিসে পড়ছো? 10-এ মাধ্যমিক দিবে পারে? না, পরের বছর। পরের বছর দেবে। তোমরা সবাই পড়ছো? কেমন লাগছে? তোমরা সবাই কমিটি মেম্বার? তো কেমন লাগছে কমিটি মেম্বার হয়ে? কি নাম তোমার? কি নাম? দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো খুদেরা কিন্তু এই কমিটির তারা ভলান্টিয়ারি করছে এবং প্রসাদ নিয়ে যাচ্ছে। এবং শুধু সিনিয়ররা রয়েছেন অনেকেই, দেখতেই পাচ্ছেন। তারা রাত্রি বাড়ছে আস্তে আস্তে, কিন্তু ভিড় বাড়ছে। তো আমরা জানবো এই বিষয়ে। দাদা, দেখতে পাচ্ছি সুন্দর আপনারা একটা মণ্ডপ তৈরি করেছেন সরস্বতী পূজার, এবং শুনলাম যে এটা 13 বছর পা দিয়েছেন। একটু বিস্তারিত বলুন এই মণ্ডপ নিয়ে। এটা একদিন আমরা সবাই গল্প করে আমাদের গ্রামে ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে, যে এটা আমরা সরস্বতী পূজা করবো মাঠে। হ্যাঁ, সেখানে সবাই ছোটো বড়োদের নিয়ে আনন্দ একটা মেলা করে তুলব। হ্যাঁ। তো প্রথম বছর আমরা শুরু করি মোটামুটি আপনার 10-12টা দোকান নিয়ে। তারপর আস্তে আস্তে দ্বিতীয় বছর আপনার 60টার পরে এসছে। আর এই বছর একটু হয়েছে, সামনে আমাদের চণ্ডী মেলার জন্য একটু আমাদের মেলাটা একটু এসেছে, কম এসছে। তারপর অনেকে তো মাধ্যমিক পরীক্ষা ব্যস্ত আছে। ব্যস্ত আছে, অনেকে আসতে পারেনি। মেলা ক বছর চলছে? মেলা হচ্ছে 3 বছর। 3 বছর। হ্যাঁ। আর পুজো 13 বছর। হ্যাঁ। আপনারা কি সব কমিটির মেম্বার নাকি? আমরা সব কমিটি। এই যে খরচা বা এই যে দেখাশোনা কোথা থেকে করছেন আপনারা? আমরা সব নিজেদের কালেকশন, গ্রাম কালেকশন নিজেদের। কি নাম মণ্ডপের নাম? কি? রাধে রাধে। রাধে রাধে। আপনার নাম? আমার নাম তুফান পরামানিক। আপনি কি পদে আছেন এই ক্লাবের? আমি এই ছোট বড়দের নিয়ে সবাই দাদা হিসেবে আছি। সদস্য? হ্যাঁ, সদস্য। ঠিক, ধন্যবাদ। তো সবাই আছে, দেখতে পাচ্ছেন সবাই একের পর এক রয়েছে। সবাই একদিনের নয়, দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল তারা আজকে দিয়েছে। হয়তো এখানে হাজার হাজার মানুষ আসছেন, ভিড় করছেন। এই ভাইদের উদ্যোগে তারা হয়তো একদিন নয়, কয়েকদিন ধরে তারা খেটেছে এবং তারা এই পরিস্থিতি রয়েছে। হয়তো পরবর্তী বছরে এর থেকে আরও অনেকটাই ভিড় হবে, যেটা আরও আকর্ষণীয় হবে। সেই কারণে এই মেলা কদিন চলবে সেই বিষয়ে জানবো। এই মেলা কদিন চলবে? আর 5 দিন। আর 2 দিন নাকি চলবে? কালকে কবিগান আছে। কাল কি আছে? কাল কবিগান আছে বাঁকুড়া থেকে। হ্যাঁ। তারপরের দিন আমাদের যেটা রাখা হয়েছে মেলা আকর্ষণীয়, সেটা হলো নবভারতের দুঃশাসন একটি যাত্রাপালা সমাজ। কবে ওটা? ওটা কালকে শুক্রবার। সবাই গ্রামেরই? হ্যাঁ, এটা গোটাটাই গ্রামের। বাহ।
আর আজকে কোনো প্রোগ্রাম আছে কি? আজ প্রোগ্রাম আছে, পুরুলিয়া থেকে আসছে যোগ বিয়োগ ব্যান্ড। ব্যান্ড ব্যান্ড হ্যাঁ, ওটা গান বাজনা হবে। এটা তো পুরুলিয়া বাঁকুড়া রোডের মধ্যে নাকি? হ্যাঁ, পুরুলিয়া বাঁকুড়া রোডের মধ্যে, বিলতলার মোড়। হ্যাঁ, বিলতলা মোড়, বিলতলা বাস বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দান আমাদের। মোটামুটি এটা কটা অবধি প্রোগ্রাম চলে সন্ধ্যা? না, আমাদের প্রোগ্রাম 12টা তক চলে, কিন্তু আমাদের আজ প্রোগ্রামটা আরম্ভ হবে 8টা থেকে। হ্যাঁ, বড় প্রোগ্রাম তাই 8টা থেকে আরম্ভ হবে। ঠিক, হ্যাঁ ঠিক আছে। আপনার নাম? আমার নাম সাহেব নয়। ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন, একদিকে সিনিয়র দাদারা রয়েছেন এদিকে গার্জেন হিসাবে, আর আরেকদিকে রয়েছে ছোট ছোট ঘরের গ্রামের বোনরা যারা ভলান্টিয়ার কাজ করছে। সবারই মুখে হাসি খুশি রয়েছে, কারণ এই মেলা হয়তো বছরে একবারই আসে, আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য সরস্বতী পূজা একটা অন্যতম একটা এনজয় করে। সেখানে শুধু একদিনের নয়, দীর্ঘদিনের পরিশ্রমে তারা কিন্তু আজকে এই মণ্ডপ তৈরি করেছে। আমি দেখাবো দূর থেকে একটু যে মেলার চিত্রটা কি রয়েছে। মেলাটা অনেকটাই ভরপুর রয়েছে, বিভিন্ন সামগ্রী মাল রয়েছে। আজ তো হয়তো ছোট মেলা রয়েছে, পরবর্তীকালে এটা অনেকটাই বড় আকারের মেলা করবে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফুল, বিভিন্ন রকমের আইটেমের জিনিসপত্র রয়েছে দেখার মতন। একবার এলেই মনে হবে যে ঘরের জন্য কিছু সাজিয়ে রাখি বা নিয়ে যাই। দেখতে একদম দেখে মনে হবে যে অরিজিনাল কোনো জিনিস দেখছেন। তো এদিকে ফুল যেমন, এদিকে রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের সামগ্রী কেনার জিনিসপত্র, বিভিন্ন টাইপের রয়েছে, বিভিন্ন এলাকা থেকে সবাই ছুটে আসছেন। আর ওদিকটা গেলে সামগ্রী অনেক কিছু রয়েছে। তো আমরা ভিতর দিকে আর যাবো না, শেষ মুহূর্তে আমরা একবার মণ্ডপ দেখাবো অবশ্যই। সেখানে পুলিশ প্রশাসনের একটা টিম রয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই বিষয়টাও কিন্তু নজর রাখছে। এদিকে রয়েছে পুলিশ ক্যাম্প। আমাদের রঘুনাথপুর থানার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এবারে সত্যি তারা খুব দায়িত্ব সহকারে করেছে, কোনো কোথাও অসুবিধা কিছু হয়নি। কারণ জানেন যে রঘুনাথপুর থানার আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম পার হয়েছে, জয়চণ্ডী পাহাড়, বেরো পাহাড় এবং বিভিন্ন পাহাড় পার হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা মেলা কিন্তু সুন্দরভাবে পার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। অসংখ্য ধন্যবাদ খাসখবর বাংলার তরফ থেকে যে তারা প্রত্যেক জায়গায় সুন্দরভাবে মেলা পরিচালনা করেছেন। আমরা শেষ মুহূর্তে রয়েছি, আমি দূর থেকে একবার প্রতিশ্রুতি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। Hey, 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 hey.